সত্যি ভালোবাসা অনেক সুন্দর যদি সেই মানুষটি তোমায় বোঝে, তোমার যত্ন নেয়, তোমার খেয়াল রাখে। একটা সত্যিকারের সম্পর্ক গড়তে গেলে একটা শুদ্ধ মনের প্রয়োজন হয়, যেটা সুখে দুঃখে বিপদে আপদে সব সময় পাশে থাকবে ও সমস্ত দেওয়া কথা ও প্রতিজ্ঞা পূরণ করবে। এই সমস্ত গুণ থেকেও যে পরে গিয়ে বেইমানি করে তাকে ভোলাটা কিন্তু অনেক কঠিন হয়ে পড়ে। এই পৃথিবীতে কোনো জিনিস ততক্ষণই কঠিন যতক্ষণ তুমি এটাকে কঠিন মনে করছো। আর এই সমস্ত স্বভাবের মানুষরা মন থেকে অনেক শক্ত হয়ে থাকে, তাই তোমাকে তার থেকেও বেশি শক্ত হতে হবে। কখনো কখনো তোমার জীবন থেকে কারো চলে যাওয়া, নিজের মানুষের কাছ থেকে বেইমানির শিকার হওয়া ও তোমার উপর মিথ্যে বদনাম দিয়ে তোমাকে ফাঁসানো, এইসব ঘটনা কিন্তু আমাদের আরও বেশি করে সফলতার দিকে ঠেলে দেয়। হতেই তো পারে এই সেই মানুষ যার জন্য তুমি এতদিন কোনো কাজে মন লাগাতে পারোনি, এই কারণেই আজ তুমি তোমার জীবনের খেলায় হেরে যাওয়া একটি প্লেয়ার। আবার এটাও তো হতে পারে সে অন্যের কান ভাঙানি কথা শুনে হয়তো তোমাকে ছাড়ার মতো একটি ভুল সিদ্ধান্তে পা দিয়ে ফেলেছে, কিন্তু এতে তোমার কিছু করার নেই। কাউকে কিছু বলার আগে নিজেকে থামিয়ে নিও আর নিজেকে এক ধাক্কা দিয়ে ফেলে দাও সফলতা অর্জন করার রাস্তায়। কারণ সে যদি সত্যিই তোমাকে ভালোবেসে থাকে তাহলে সে অবশ্যই ফিরতে বাধ্য। আর যদি সে কোনোদিন তোমাকে ভালো নাই বেসে থাকে তাহলে এইবার তোমার লাইফে সেই সব জিনিসগুলো আসবে যেগুলো এতদিন তার কারণে আসছিল না। আর তোমার জীবনটা এমনভাবে সেজে উঠবে যেটা হয়তো তুমি কখনো ভাবতেই পারো না, ও তুমি তখনই এটা পাওয়ার যোগ্য হবে। তুমি তোমার পরিবারের সাথে সময় কাটাতে পারবে, তুমি তোমার পড়াশোনা, কেরিয়ার ও নিজের স্বপ্ন পূরণের দিকে ভালোভাবে ফোকাসও করতে পারবে। তার কারণ এতদিন তোমার মন প্রাণ জুড়ে সে বসেছিল, যার নেশার ঘরে তুমি তোমার জীবনের আসল উদ্দেশ্যটাই ভুলতে বসেছিলে। মনে রেখো, তোমার জন্ম এই সমস্ত ন্যাকামি করার জন্য হয়নি। ওপরওয়ালা একবার না একবার তাকে আবার তোমার লাইফে পাঠাবে, এটা দেখার জন্য তার কষ্টে, তার শোকে, তার নেশায় নিজের জীবনটাকে নষ্ট করছো, নাকি তুমি তাকে সম্পূর্ণরূপে ভুলে গিয়ে নিজেকে সফলতার শিখরে পৌঁছে দিয়েছো। একবার ভেবে দেখো তো কি হবে সেই মানুষটার সাথে যখন সে এসে দেখবে যে একদিন যাকে অবহেলা অপমান করে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিল, আজ সে সফলতার এমন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে যেটা তার হাতের নাগালের বাইরে। এবং সেই সময় দাঁড়িয়ে সে শুধু আফসোসই করবে তার অতীতের করা বেইমানির কথা ভেবে। দেখো, এক হাতে কখনোই তালি বাজে না। যদি তুমি কাউকে অন্ধের মতো বিশ্বাস করে থাকো তাহলে এখানে তোমারও দোষ আছে। তবে এটাই আসল সময় নিজের ভুল শোধরাবার ও সামনের মানুষটার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার যে সে কত বড় ভুল করেছে তোমাকে ছেড়ে। এবং এটা ঠিক তখনই সম্ভব যখন তুমি তোমার নিজের ওপর খেয়াল করবে এবং নিজেকে সফল করার জন্য জেদি হয়ে উঠবে। দেখো, একটা কথা মাথায় রেখো, কাউকে পাওয়ার জন্য তার হাতে পায়ে ধরে কান্নাকাটি না করে এমন পরিবর্তন করো যে সে নানান বাহানায় তোমার সাথে দেখা করার চেষ্টা করার জন্য বারবার ছুটে আসে। আজ এই ভিডিও শেষে আমার সাথে সবাই প্রতিজ্ঞা করো যে আমার খারাপ সময় দেখে আমাকে ছেড়ে দিল, আজ থেকে আমি শপথ নিলাম একদিন আমাকে দেখার জন্য আমার কাছ থেকে এই সময়ের ভিক্ষা চাইতে হবে। আরও পিছনে কুত্তার মতো পড়ে থেকে একে ওকে দোষারোপ না করে নিজের ওপর ধ্যান দাও। কাউকে দোষারোপ করে তো কোনো লাভ নেই, যার যেমনভাবে জন্ম সেও তো সেরকমই করবে, তাই না? সে যদি তোমায় ছেড়ে যায় তাহলে এটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার, তুমি কেন তার জন্য নিজেকে কষ্ট দেবে? দেখো, জোর করে তো আর ভালোবাসা যায় না। আর যদি তুমি সামনের মানুষের কোনো সত্যি রূপ জেনে যাও তাহলে এটা তো অনেক ভালো খুশির ব্যাপার। তুমি আর এখন থেকে অন্ধকারে নেই। ভগবান শ্রীকৃষ্ণের এই কথাটা সব সময় মাথায় রাখবে। জীবনে কষ্ট যতই থাকুক, চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য ধরলে শেষ হয়ে যাবে, আর ওপরওয়ালার ওপর বিশ্বাস ও মেহনত করলে সেই কষ্ট খুশিতে রূপান্তরিত হয়ে যাবে। নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমাকে কেউ ছেড়ে যাওয়ার আগে 100 বার ভাবতে বাধ্য হয়। আর মনে রেখো, এমন মানুষকে কখনোই নিজের জীবনে জায়গা দিও না যার চরিত্রের কোনো ঠিক নেই। ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই। সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই আবার নতুন কোনো ভিডিওতে।